ঝিনাইদহে চলছে জ্বালানি তেলের হাহাকার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। জেনে নেব সেখানকার পরিস্থিতি। সাদ্দাম, কি অবস্থা একটু জানাবেন? দীর্ঘ লাইনে তেল ক্রয়ের যে দুর্ভোগ সেটি কিন্তু ঝিনাইদহ চরমে পৌঁছেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শহরের হামদো এলাকায়। এখানে এসে আমরা দেখেছি যে গতকাল থেকে কিন্তু যে বিভিন্ন যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে, বিশেষ করে ট্রাক, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। জেলায় যে সকল পেট্রোল পাম্পে তেল বিক্রয় হচ্ছে, প্রত্যেকটা পাম্পেরই কিন্তু একই চিত্র। তো জেলায় যে 36টি তেল পাম্প রয়েছে, এই পাম্পগুলো কিন্তু জেলা শহর ও উপজেলা শহরের কেন্দ্রিক অবস্থিত। ফলে বিভিন্ন প্রত্যন্ত যে অঞ্চল রয়েছে, সে প্রত্যন্ত অঞ্চলে প্রায় মানুষ 30 থেকে 50 কিলোমিটার দূরে এসে পেট্রোল পাম্প থেকে তাদের এই জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এর কারণ হচ্ছে যে বিগত সময়ে কিন্তু যে খোলা বাজারে যে ডিজেল অথবা পেট্রোল বিক্রি হতো, সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু সেখান থেকে সংগ্রহ করত, কিন্তু এখন পেট্রোল পাম্পে এসেই নিতে হচ্ছে। ফলে কিন্তু এই দুর্ভোগ কিংবা এই দীর্ঘ লাইনের যে সূত্রিতা সেটা কিন্তু বেড়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বিগত দিনে কিন্তু পেট্রোল পাম্পে কৃষকদেরকে এসে তেল ক্রয় করতে খুব একটা দেখেনি, কিন্তু এখন এই কৃষকরাও পেট্রোল পাম্পে এসে তারা কিন্তু ভিড় জমাচ্ছে এবং লাইনে দাঁড়িয়ে থেকেই তেল ক্রয় করছে। তো আসলে প্রত্যেকেই কিন্তু এই দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এই দুর্ভোগ আসলে কত দিনের মধ্যে কাটবে সেটি কিন্তু সবারই অজানা রয়েছে। তো আশা করি যে আসলে এই দুর্ভোগ হয়তো অচিরেই কেটে যেতে পারে এবং সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ঝিনাইদহের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। তানভীর। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে।